আমরা আজকে দুর্গাপুর থেকে রওনা দিলাম। দেখেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি অগ্রদ্বীপ। এখানে গাড়ি করে আমরা অগ্রদ্বীপের যাওয়ার জন্য রওনা হলাম। আমাদের পাড়ার সবাই মিলেই যাচ্ছি। এখানে আমরা পৌঁছে গেলাম ঘাটে। ঘাটে গিয়ে পরে আমরা একটা নৌকা নিয়ে ঘাটে গাড়িও যায়, গাড়িও চাপায়, মানুষও চাপায়, কিন্তু আমাদের গাড়ি বড় গাড়ি বলে এই পাড়ে গাড়ি রইলো। আমরা সব নৌকা করে ওই পাড়ে গেলাম। এগুলো একটা স্থান, মাহাত্ম্য বিশাল জিনিস। এগুলো একটা বৈষ্ণবের একটা স্থান। ভাগীরথীর গর্ভে যে প্রথম যে দ্বীপটি সৃষ্টি হয়েছিল তারই নাম হচ্ছে অগ্রদ্বীপ। 8টি গোলাকার থাম্বের মধ্যে দাঁড়িয়ে রয়েছে মন্দিরটি। মন্দিরটি উচ্চতা প্রায় 20 ফুট। মন্দিরে প্রতিষ্ঠিত সেখানে কোষ্ঠী পাথরে নির্মিত গোপীনাথ আছে। 500 বছর আগের থেকে সাধক গোবিন্দ ঘোষ স্মৃতি বিজড়িত পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপ। প্রতি বছর চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে এখানে বিশাল বড় মেলা হয়। লক্ষ লক্ষ মানুষ এই মেলাতে আসেন। 1515 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসে গোবিন্দ ঘোষের কাছে এসেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। কৃষ্ণ বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এবং কৃষ্ণের নামই দিয়েছিলেন গোপীনাথ। এই নামটি দিয়েছিলেন চৈতন্য দেবী। গোপীনাথের সেবায় দায়িত্ব গোবিন্দ ঘোষকে দিয়ে তিনি চলে যান নীলাচলে। এখানে স্বয়ং গোপীনাথ 1 মাস ধরে হবিষ্য গ্রহণ করেন, শ্রাদ্ধের কাছা পড়েন। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন বলে স্বয়ং গোপীনাথ আশ্বাস দিয়েছিলেন। সেই প্রথা আজও চলে আসছে এবং গোপীনাথ আজও সেই কাছা পড়ে। যখন সন্তান মারা গেল, যখন গোবিন্দ ঘোষ কাঁদছে যে আমার শ্রাদ্ধ কে করবে, তখন স্বয়ং গোপীনাথ বলেছিল যে শ্রাদ্ধ আমি করব বাবা। তখন বাবা বলে ডেকেছিলেন। সেই এত বড় ভাগ্যের কার হয় এত বড় ভাগ্য। সেই গোবিন্দ ঘোষ নিজে হাতে এখানে গোবিন্দকে সেবা করতেন। সেই স্থান আমরা আজকে আসছি। আমরা আগেও একবার এসেছি। এখানে প্রচুর লোকের সমাগম, কিন্তু জায়গাটা এখনও সেরমভাবে পরিষেবার একটু ঘাটতি আছে এখনও। কেননা যেগুলো আমাদের আদি মন্দির, সেই মন্দিরগুলো অত উন্নতি হচ্ছে না, কারণ হয়তো অর্থের অভাবে কি যাই হোক, পরিচালনার অভাবে বুঝতে পারি না। এখানে যে থাকার মানুষ যে একটু গিয়ে দাঁড়াবে একটা বেশ আটচালা মতো, সেই জায়গাটা নাই। আমাদের রোদে খুবই কষ্ট হয়েছে। রোদে তো গেছি, এবার রোদে যে দাঁড়াবো, মন্দির বন্ধ 12টার সময়তে, 12 থেকে 12:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় এবং সেবা হয় 1টা বলে এখন 2টো বেজে যায় সেবা করতে। দেখলাম আমাদের বলেছিল 1টা, কিন্তু 1টা হলো না, 2টো বেজে গেল সেবা করতে। তো এইটাই সবথেকে বড় অসুবিধা। একটা আটচালা করা খুবই দরকার ছিল। তো মানুষ যে একটু দাঁড়াবে, আমাদের রোদে কোথায় একটু গাছতলা এতলা এত লোক, এদের সেবার জায়গাটি এখানে করেছে 2 তলার উপরে। প্রচণ্ড গরম, সেদিন গরমও ছিল খুব। এখন হচ্ছে সুন্দর করে হচ্ছে এইখানটা খাবার জায়গাটা, যেটা খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে ভালো হবে আশা করি, কারণ আর্থিক দিকেটাও একটা ব্যাপার আছে। এত বড় একটা মন্দির চালানো চারটিখানি ব্যাপার নয়। এবং আমি ভিডিওতে ঠাকুরের ফটোটা ভালো করে তুলতে পারলাম না, এখানে যেহেতু লেখা রয়েছে যে ফটো তোলা নিষেধ, সেই জন্য সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের এই মন্দিরগুলো বারবার দর্শন করতে যেতে হবে।